এইবার আমার নবী ওয়াজ করে রে ভাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? আল্লাহরে, নবীরে। হ্যাঁ, খুব আল্লাহ আগে নবী তারপর আল্লাহ। হ্যাঁ, লাইনে ধীরে ধীরে আসুনি, দাঁড়ান ধর্ম। এইবারে আমার নবী ওয়াজ করে রে ভাই, তালহা এইবার বাবার দিকে তাকাইয়া কানে কানে কয় আব্বা। মানে কি গো, ছোট্ট সন্তান করতে আব্বা তুমি কি করো, তুমি কি ভালোবাসো? বলে আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। তালহা কয় আব্বা রে, ও বাবা তুমি নবীরে ভালোবাসার আমি কি আমু বাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বরা রাদিয়াল্লাহু আনহু এরকম করতেছে। আমার নবী দেখতে বলেছে কারণ কি এরকম করে গে? আমার নবীর আগে দিয়া কয় বরা, এখানে কি হয়েছে? হুজুর এই মুরব্বী ওদিক তাকে কে, আমি ওয়াজ করতেছি না, আল্লাহ রসুল বলতেছে মানে কি হয়েছে বোঝেন নাই, সেইটা করতেছে মনে করছে মনে। আমার নবী কয় বরা রে কি ঘটনা কইটা গেছে, কারণটা কি? এইবার বরা রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ছোট্ট মানুষ বুঝতে পারে নাই, কথা বইলা বলাইছে, হুজুর মাফ করে দেন। কয় না না না, এই সন্তানটা কি বলছে? বলে হুজুর এই সন্তানটা যা বলছে তারই তো প্রশ্ন করতে হবে। আল্লাহু আকবার কম। আমার নবী ডাক দিয়া কয় তালহা রে আমার কাছে চইলা আয়। ছোট্ট সন্তান এইবার চইলা আসে রে ভাই, বাবার হাতটা ধইরা এইবার টান দিয়া কয় আব্বা তুমি থাকো, আমার নবীর সাথে একটা গোপন আলাপ আছে। আল্লাহু আকবার কম। আরে ছোট্ট বাচ্চা আমার নবীর সামনে যায় রে ভাই, দাঁড়ায়া যায়। আমার নবী কয় তালহা তুমি কি বললা তোমার বাবার কানে কানে? বলে হুজুর আমার বাবার কানে কানে যেহেতু কইছি, এখন তো প্রকাশ্যে কওয়া যাবে না, এখনো কানে কানে কইতে হইব। আমার নবী কয় তালহা রে কি কথা বলতে চাও, আমার কানে কানে বইলা দাও। এইবার ছোট্ট বাচ্চা ছোট্ট মুখে আমার নবীর কানের সাথে লাগাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাপ যেহেতু আপনারে ভালোবাসে, আমার বাপ যদি সবচাইতে বেশি ভালোবাসতে পারে আমি কি কম, আমিও আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী কয় তালহা রে এই ছোট্ট বাচ্চা আমাকে এত ভালোবাসে, তুই কি সত্যি সত্যি ভালোবাসোস? আচ্ছা বড় মানুষের ভালোবাসা আর ছোট মানুষের ভালোবাসা কি এক হবে? সম্ভব? এইবার আমার নবী হাজার হাজার মানুষের সামনে পরীক্ষা করবে। আমার নবী কয় তালহা সত্যি সত্যি কি তুমি আমারে বেশি ভালোবাসো? বলে হুজুর আমি আপনাকে সত্যি সত্যি বেশি ভালোবাসি। আল্লাহু আকবার কম। এইবার আমার নবী কয় তালহা ওই জায়গায় দেখবা একটা অস্ত্র আছে, লম্বা একটা তলোয়ার আছে, খঞ্জর আছে, বের করো। এইবার তলোয়ারটা বের করছে রে ভাই, আমার নবী কয় এই তলোয়ারটা দিয়ে তোমার বাবার কাল্লা কাইটারে তালহা আমি নবীরে উপহার দিতে হইব, পারবে নি? কি কয় দেন আগে। এই বইলা তালহা যখন তলোয়ারটা নিয়ে দৌড় মারছে, সাহাবীদের মাছ দিয়ে ভালো করে সেই নাও। আমার নবী ডাক ভাই কি রে কইতে দেরি মারছে দৌড়। আমার নবী ডাক দিয়া কয় তালহা দাঁড়াও। তালহা এবার ঘুরে তাকাইছে, আমার নবী ডাক দিয়া কয় তালহা রে আমি এমন নবী না বাবা মায়ের কাল্লা কাটতে বলবো এমন নবী আমি না। আল্লাহু আকবার কোন। আমি তো গজবের নবী না রে তালহা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম রহমতের নবী। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী কয় তালহা রে আমি বুইঝা বালাইছি রে তালহা, তুমি আমারে বেশি ভালোবাসা বালাইছো। তালহা কয় নবী গো সবাইকে আপনি সবক দেন, আমিও আপনার কাছ থেকে একটা সবক নিলাম।
হজরতে তলহা দুইটা চোখের পানি সাইরা দিয়া খান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার মৃত সন্তান ঘরের ভিতর রাইখা গো নবী আমার স্ত্রী আমার সাথে আলিঙ্গন কইরা পালাইছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি জানতে চাই আমার বিবিরা আমি এই অবস্থায় রাখবো নাকি আমার বিবির থেকে আমি ছিন্ন ভিন্ন হয়ে যাব আমার নবী কয় এই তলহা ও তলহা তোমার নসিব ভালো আল্লাহু আকবার কও আমার নবী কয় তলহা রে ও তলহা তোমার বিবিটা অনেক ভালো রে তলহা তলহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ভালো বুঝলাম কিন্তু আমার সন্তানটা মহিরা গেছে গো নবী এই মরা সন্তান ঘরের ভিতর রাইখা আমার বিবি আমার সাথে কেন এই কাজ করলো আমার সাথে তার আলিঙ্গন হইল আমার সাথে যদি সহবাস না হইতো গো নবী আপনার কাছে আমি বিচার দিতাম না আমার নবী কয় তলহা রে ও তলহা তোর বিবি যেই কাজ করছে রে তলহা এই কাজের জন্য আমার আল্লাহ নিজেও খুশি হইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তলহা রে তোর বিবি সুলাইমান তোর সাথে গত রাত্রে যে আলিঙ্গন হইছে রে এই গত রাত্রে আলিঙ্গনের কারণে রে তলহা তোর বিবির কারণে একটা সন্তান আইব আল্লাহু আকবার আমার আল্লাহ এত খুশি হইছে রে তলহা তোর যেই সন্তানটা মইরা গেছে রে তলহা আমার আল্লাহ আর একটা সন্তান দান করব এটাও কম না এটাও হবে বুজুর্গ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই সন্তান নাম রাখবো আমি নবী জোরে কোন সুবহানাল্লাহ আসতে হবে কতদিন পরে কি 1 বছর 1 বছর আবার অনেকে কিন্তু এটা চিন্তা করতে পারে কে তলহা তো ছোটবেলায় পড়ে গেছে একটা সাহাবী ছিল তো আমি জিনিসটা ভেঙে না দিলে কিন্তু একটা ফিতনার মানে অনেকেই মনে করবে মানে হাদিসের ভিতরে আসছে কোন থেকে তলহা তো ছোটবেলায় পড়ে গেছে মানে ছোট্ট সাহাবীরা ছিল এই তলহা কিন্তু সেটা না এটা কিন্তু সেটা না যেমন ফাতিমা নাম কিন্তু একজন না অনেকে কি কথা ঠিক কিনা তো এই তলা কিন্তু সেই তলা আরেকটা তলা আছে বরা রাদিয়াল্লাহু আনহুর ছেলে বরা রাদিয়াল্লাহু আনহুর ছেলে যেটা ছিল তলহা এটা হাদিসের ভিতরে আসছে এই তলহা ছোট্ট সন্তান কিন্তু ক্ষুধার জ্বালায় এই সন্তানটা কাঁদছিল বাপের কাছে যে আব্বা আমি তো আর সহ্য করতে পারি না কিছু খাবার দাও তখন তো খাবারের অভাব ছিল কথা ঠিক কিনা তো এই বাবা চিন্তা করছে যে আমারও ক্ষুধা কিন্তু আমি নবীর দরবারে গেলে আমার নবীর চেহারা দেখলে আমার ক্ষুধার কথা মনে থাকে না জোরে কোন সুবহানাল্লাহ এই যে মসজিদে যদি দেখে যে আজকে বিরিয়ানি দিব শুক্রবার দিন জিলাপি দিব তখন কিন্তু প্রত্যেকটা বাপরা তার সব আবার যদি মিষ্টি দেয় এই খবর পাইলে ওরা মসজিদে যায় আমি আমি এক জমায় নামাজ পড়ে আসতেছি তো মানে আমার সামনে যে কয়েকটা পোলাবান যাইতেছে আর কিছু পোলাবান সামনে আবার খেলাধুলা করতেছে তো ওই যারা খেলতেছে ওরা কই কি কে গেছিলি মিষ্টি দিছে নাকি কই না আজকে কিছুই দেয় নাই এই জন্য যাইনি হালা তুই গেছে জায়গা মানে মিষ্টি দিলেও যায় না কে শালা তুই গেছে জায়গা এই জন্য আমি যাইনি তাহলে কিছু কিছু লোক আছে কি মিষ্টির লোকেও যায় কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে চিন্তা করে আল্লাহ আমার নবীর চেহারার দিকে তাকাইলে খোদার কথা বুইলা যায় আমার সন্তানটা একদিন যায় 2 দিন যায় তার মুখে খাবার দিতে পারি না আমার সন্তানটাকেও যদি নবীর দরবারে নিতে পারি আল্লাহ আমার নবীর চেহারা দেখলে আমার সন্তানের বুঝি খোদা দূর হয়ে যাইব আল্লাহু আকবার কম ছোট্ট সন্তানটারে নিয়ে আমার নবীর দরবারে যাই রে ভাই আমার নবী ওয়াজ করতেছে আল্লাহু আকবার কম আল্লাহ ওয়াজের ভিতর কি কথা বলা যাবে এখন আমি এনে ওয়াজ করতেছি যদি ওইখানে কেউ কথা বলে আমি নাও দেখলে আমার ডারে বাবের লোকগুলো দেখে ওটা বেয়াদব নাকি কথা বল এইবার আমার নবী ওয়াজ করে রে ভাই লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে আল্লাহরে নবীরে হ্যাঁ
খুব আল্লাহ ভক্ত। আগে নবী তারপর আল্লাহ। হ্যাঁ, লাইনে ধীরে ধীরে আসুনি, দাঁড়ান ধর্ম। এইবারে আমার নবী ওয়াজ করে রে ভাই, তালহা এইবার বাবার দিকে তাকাইয়া কানে কানে কয় আব্বা। মানে কি কও? ছোট্ট সন্তান করতে, আব্বা তুমি কি করো, তুমি কি ভালোবাসো? বলে আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। তালহা কয় আব্বা রে, ও বাবা তুমি নবীরে ভালোবাসার আমি কি আমু বাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বরা রাদিয়াল্লাহু আনহু এরকম করতেছে। আমার নবী দেখতে বলেছে, কারণ কি এরকম করে গে? আমার নবীর আগে দিয়া কয় বরা, এখানে কি হয়েছে? হুজুর এই মুরব্বী ওদিক তাকে কে? আমি ওয়াজ করতেছি না, আল্লাহ রসুল বলতেছে মানে কি হয়েছে বোঝেন নাই? সেইটা করতেছে, মনে করছে মনে। আমার নবী কয় বরা রে, কি ঘটনা কইটা গেছে, কারণটা কি? এইবার বরা রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ছোট্ট মানুষ বুঝতে পারে নাই, কথা বইলা বলাইছে, হুজুর মাফ করে দেন। কয় না না না, এই সন্তানটা কি বলছে? বলে হুজুর এই সন্তানটা যা বলছে তারই তো প্রশ্ন করতে হবে। আল্লাহু আকবার কম। আমার নবী ডাক দিয়া কয় তালহা রে, আমার কাছে চইলা আয়। ছোট্ট সন্তান এইবার চইলা আসে রে ভাই, বাবার হাতটা ধইরা এইবার টান দিয়া কয় আব্বা তুমি থাকো, আমার নবীর সাথে একটা গোপন আলাপ আছে। আল্লাহু আকবার কম। আরে ছোট্ট বাচ্চা আমার নবীর সামনে যায় রে ভাই, দাঁড়ায়া যায়। আমার নবী কয় তালহা তুমি কি বললা তোমার বাবার কানে কানে? বলে হুজুর আমার বাবার কানে কানে যেহেতু কইছি, এখন তো প্রকাশ্যে কওয়া যাবে না, এখনো কানে কানে কইতে হইব। আমার নবী কয় তালহা রে, কি কথা বলতে চাও? আমার কানে কানে বইলা দাও। এইবার ছোট্ট বাচ্চা ছোট্ট মুখে আমার নবীর কানের সাথে লাগাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাপ যেহেতু আপনারে ভালোবাসে, আমার বাপ যদি সবচাইতে বেশি ভালোবাসতে পারে আমি কি কম? আমিও আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী কয় তালহা রে, এই ছোট্ট বাচ্চা আমাকে এত ভালোবাসে, তুই কি সত্যি সত্যি ভালোবাসোস? আচ্ছা বড় মানুষের ভালোবাসা আর ছোট মানুষের ভালোবাসা কি এক হবে? সম্ভব? এইবার আমার নবী হাজার হাজার মানুষের সামনে পরীক্ষা করবে। আমার নবী কয় তালহা সত্যি সত্যি কি তুমি আমারে বেশি ভালোবাসো? বলে হুজুর আমি আপনাকে সত্যি সত্যি বেশি ভালোবাসি। আল্লাহু আকবার কম। এইবার আমার নবী কয় তালহা ওই জায়গায় দেখবা একটা অস্ত্র আছে, লম্বা একটা তলোয়ার আছে, খঞ্জর আছে, বের করো। এইবার তলোয়ারটা বের করছে রে ভাই। আমার নবী কয় এই তলোয়ারটা দিয়ে তোমার বাবার কাল্লা কাইটারে তালহা আমি নবীরে উপহার দিতে হইব, পারবে নি? কি কয় দেন আগে। এই বইলা তালহা যখন তলোয়ারটা নিয়ে দৌড় মারছে, সাহাবীদের মাছ দিয়ে ভালো করে সেই নাও। আমার নবী ডাক ভাই কি রে কইতে দেরি হতে মারছে দৌড়। আমার নবী ডাক দিয়া কয় তালহা দাঁড়াও। তালহা এবার ঘুরে তাকাইছে। আমার নবী ডাক দিয়া কয় তালহা রে, আমি এমন নবী না বাবা মায়ের কাল্লা কাটতে বলবো এমন নবী আমি না। আল্লাহু আকবার কোন। আমি তো গজবের নবী না রে তালহা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কয় তালহা রে, আমি বুইঝা বালাইছি রে তালহা, তুমি আমারে বেশি ভালোবাসা বালাইছো। তালহা কয় নবী গো সবাইকে আপনি সবক দেন, আমিও আপনার কাছে একটা সবক নিলাম। আমি আপনার একটা হুকুম মানতে চাইলাম গো নবী, এই কারণেও তো আমি আল্লাহর দরবারে যাই বলবো আল্লাহ আমার নবীর হুকুম মানতে গেছিলাম আমার বাবার কাল্লা কাটতে। আল্লাহু আকবার কও। আরে কেমন সাহাবী আমার নবী কয়ে ছোট্ট আসে, আমি নবীর পাগল। ও সাহাবীরা দেইখানে আমার আশেকটারে তোরা দেইখানে, আমার আশেকটারে দেইখানে। এইবার এই ছোট্ট বাচ্চাটা বাড়ির ভিতর যাই রে ভাই, ভালো করে শুই না নাও। এই ছোট্ট বাচ্চাটা বাড়ির ভিতর রাত্রিতে জ্বর শুরু হয়ে যায়, অসুস্থতার মধ্য দিয়ে এই
এইবার দরপর শুরু হয়ে যায়। এই ছোট্ট বাচ্চাটা আর বাঁচতে পারবে না। এই বাচ্চাটা বাবারে ডাক দিয়া কয়, আব্বা আমি যে অসুস্থতার মধ্যে দিয়ে পড়ে গেছি রে আব্বা, ও বাবা এইবার বুঝে আমি আর বাঁচবো না। পরের দিন নবীর কাছে এইবার খবর দেওয়া হয়। আমার নবী ডাকে দিয়া কই, বড় রে তলাখা যদি মইরা যায় আমারে খবর দিবা, আমি নবী নিজে যাই ওর জানাজা করব, আমি ওরে গোসল করে কাফন পরে আমি নিজে জানাজা করতে চাই। আল্লাহু আকবার। এইবার ছোট্ট বাচ্চা গভীর রাত্রে আব্বারে ডাক দিয়া কয়, আব্বা ও বাবা আমি যদি রাইতে মইরা যাই রে আব্বা, এই খবর কিন্তু নবীরে রাইতে দেওয়া যাবে না, আমারে গোপনে মাটি দিয়া দিও। আর আমি যদি দিনে মইরা যাই রে আব্বা, আমার নবীরে খবর দিবা, আমার নবী আইসা আমারে গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা কইরা আমার নবী আমারে কবরে রাইখা দিব। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা বাবার কাছে ওসিয়ত করে রে ভাই। ওসিয়ত মান্যত কর যদি কোনো ব্যক্তি করে, ওসিয়ত করে, এই ওসিয়ত পালন করা ওয়াজিব হয়ে যায়। ভালো করে শুনে নাও। অনেকের বাপ মা মরে সময় কয় যে আমার কাছে ওমাকে কিন্তু 1 লাখ টাকা পাবো, টাকাটা দিয়ে দিস, সন্তান এটা শোনে না। কিন্তু যদি কয় যে অমুকের কাছে আমি পাবো, এটা ভালোই করে শোনে। আছে না ভাই? কথা বল না কে আছে? বন্ধুরা রে আমার নবীর এই ছোট্ট সাহাবী কান্দার কয়, আব্বা রাইতে যদি মইরা যাই নবীরে খবর দিও না, দিনে মরলে খবর দেওয়া যাবে, রাত্রে মরলে দেওয়া যাবে না। এইবার বাপটা এই কথা শোনার পরে দেখে সন্তানটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। এই সন্তানটা যখন মারা যায়, গভীর রাত্রে সন্তানটাকে গোসল করাইয়া কাফন পরাইয়া এইবার কবর দেওয়া হয়। ছোট্ট সন্তানকে কবর দিয়া বাপটা যখন ফজরের নামাজে যাই রে ভাই মসজিদ, আমার নবী এইবার কান্নার আওয়াজে পায়। এ আমার বন্ধুরা রে, পাড়া দুইটা চোখের পানি পাড়াইয়া হাউ হাম করে কান্দাছে। আমার নবী কান্নার আওয়াজ পায়, ডাক দিয়ে কয়, বড়া রে তুমি কেন কান্দো রে বড়া? বড়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয়, রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি কান্দি আমার ছোট্ট বাচ্চাটার কথা মনে পইরা। আমার নবী কই, বড়া রে ও বড়া তলাখার খবরে কি? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, তলাখার তো দাফন কাফন সম্পূর্ণ হয়ে গেছে। আমার নবীকে কি কও? হেই আমি না বলছি আমার খবর দেওয়া লাগবে। এইবার ওরা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি জানতে চাই আপনাকে খবর দেওয়ার জন্য যখন আমি প্রস্তুতি নিলাম, আমার সন্তানটা আমার হাত ধরে বলে, আব্বা গো আমি আপনাকে ওসিয়ত করব। বলে কি ওসিয়ত করেছে? বলে আব্বা গো, ও বাবা আমি যদি রাইতে মইরা যাই রে আব্বা, আমার নবীরে খবর দেওয়া যাবে না, আমি যদি দিনে মইরা যাই নবীরে খবর দিতে পারবা? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সন্তানটা ওসিয়ত করেছে বিদায় আপনি নবীরে বলতে পারি নাই, কারণ সেও তো আপনার পাগল। ও মায়ার নবী গো, আমার সন্তানটারে জিগাইলাম বাবা, রাত্রে বললে নবীরে খবর দেওয়া যাবে না, দিনে বললে খবর দেওয়া যাবে, কারণ কি? কারণ তো জানতে হবে। আমার নবী কই, বড়া তোমার ছেলে কি উত্তর দিছে, আমার পাগল কি বলছে? এইবার বড়া রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফেলে কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার এই ছোট্ট আশিক শুধু বাচ্চা থাকতে আপনাকে ভালোবাসে না, মরার পরেও ভালোবাসে। আমার নবী কই, কেন 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 কেমনে বুঝলা বলো? এইবার বড় রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জিগাইলাম তোমার মরার পরে কেন খবর দেব না রাত্রেতে, এই ঘটনা আমাকে বলতে হবে। আমার ছোট্ট বাচ্চা কয়, আব্বা গো, ও বাবা, ও বাবা আমারে যদি রাইতে এই খবর দিতে হয়, রাইতে যদি মইরা যাই এই খবর যদি আমার নবীরে দাও, আমার নবী আমার মৃত্যুর খবর শুনে থাকতে পারবে না। আমার রহমতের নবী পাগল পারা হয়ে সুইটায় আসবে গো নবী। আমার নবী যখন এই গভীর রাত্রে আমার কাছে আসতে
আসতে চাবে। ও বাবা জানোনি, বেঈমানেরা শত্রুরা চারপাশ দিয়া আমার নবীরে আক্রমণ করতে পারে। এই গভীর রাত্রে যদি কেউ আমার নবীরে কষ্ট দেয়, আমি মরার পরেও আব্বা গো আমি ভালো থাকতে পারবো না। আমার নবীর যদি কষ্ট হয় রে বাবা, এইটা আমি মাইনে নিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, তলহা কিন্তু এটা সেই তলহা না। আপনারা জানেন, আসলে কোরআন হাদিসের কথা যতই বলি ততই মজা লাগে, কিন্তু রাত্রি তো 12টা পার হয়ে গেছে, গভীর রাত 12:30টার মতো। দীর্ঘ সময় আলোচনা করলাম, আপনারা গভীর রাত পর্যন্ত ছিলেন, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। কিন্তু আমি অসুস্থতার মধ্য দেওয়া যতটুকু কথা বলেছি, আসলে যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করুন। বিশেষ করে রাস্তাঘাটে চলি, শুধু রাত বিরাতের রাস্তা বোঝেনি তো, এক জেলার থেকে আর এক জেলা রাত্রেতেই রওনা দিতে হয়, এক মাহফিল থেকে আর এক মাহফিল। আমার কিন্তু সিরাজগঞ্জে মাহফিল নাই, আমি মাদলা কবরস্থান হাফিজা মাদ্রাসায় করছি, আর আপনাদেরটা করছি। আর মনে হয় একটা আছে এইদিকে সিরাজগঞ্জ ভদ্রঘাট, আর একটা আছে মনে হয় এই বাংলার এদিকে, এই কয়েকটা মাহফিল। তাছাড়া সব বাইরে, সবগুলো মাহফিল বাইরে, আর ইন্ডিয়াতে বেশি। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমার জন্য। আল্লাহ তাআলা যেন আগামীতে আবার যদি কোনো এলাকার আশেপাশে যে কোনো জায়গায় আমার নাম শোনেন, অবশ্যই আপনারা সেখানে উপস্থিত থাকবেন, এবং আমি আপনাদেরকে নিয়ে যেন আবার আলোচনা করতে পারি। আল্লাহ দীর্ঘ হায়াত দিক সবাইকার, আমিন। তাবারক বিবি তো ওর মাঝে গজল, একটা গজল তোলেন নবীর শানে, তার ভিতরে তাবারক বিবি। ওরে আল্লাহ।